এখনই জাকিয়ে ঠান্ডা পড়ছে না দক্ষিণবঙ্গে। নিম্নচাপের কাটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত। রাজ্য জুড়ে শীতের পরশ শুরু হওয়ার মুখেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কাটা। পারদ আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ফলে জাকিয়ে শীত উপভোগ করতে পারবেন না দক্ষিণবঙ্গবাসী। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বেশ দ্রুত হারে পারদ পতন শুরু হয়েছিল। কুয়াশার চাদরের মাঝেও নিম্নমুখী ছিল উষ্ণতা। টানা 6 দিন স্বাভাবিকের নিচে থাকার পর গতকাল থেকে দক্ষিণবঙ্গ এবং কলকাতায় দিনের তাপমাত্রা 30 ডিগ্রি ছাড়িয়েছে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তাপমাত্রা বাড়ার সাথে সাথে কুয়াশার দাপটও বাড়বে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। সকালের দিকে ঘন কুয়াশার দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা। তাপমাত্রা বাড়ায় দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। নভেম্বরে আর ফিরবে না শীত ভাব। শীত ফিরতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নভেম্বরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, যার জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই রয়েছে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। নিম্নচাপের জেরে শীতের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা। চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যেতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যেতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনই জাকিয়ে ঠান্ডা পড়ছে না দক্ষিণবঙ্গে। নিম্নচাপের কাটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত। রাজ্য জুড়ে শীতের পরশ শুরু হওয়ার মুখেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কাটা। পারদ আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ফলে জাকিয়ে শীত উপভোগ করতে পারবেন না দক্ষিণবঙ্গবাসী। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে বেশ দ্রুত হারে পারদ পতন শুরু হয়েছিল। কুয়াশার চাদরের মাঝেও নিম্নমুখী ছিল উষ্ণতা। টানা 6 দিন স্বাভাবিকের নিচে থাকার পর গতকাল থেকে দক্ষিণবঙ্গ এবং কলকাতায় দিনের তাপমাত্রা 30 ডিগ্রি ছাড়িয়েছে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তাপমাত্রা বাড়ার সাথে সাথে কুয়াশার দাপটও বাড়বে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা। তাপমাত্রা বাড়ায় দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। নভেম্বরে আর ফিরবে না শীত ভাব। শীত ফিরতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর। এখনই জাকিয়ে ঠান্ডা পড়ছে না দক্ষিণবঙ্গে। নিম্নচাপের কাটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নভেম্বরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, যার জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দুই বঙ্গেই রয়েছে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। এখনই দক্ষিণবঙ্গে পড়ছে না জাকিয়ে ঠান্ডা। আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয়, যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে।
তার জন্য অবশ্যই আসতে হবে ইউ2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, এসে যাক দোহে আদরে আবেশে